আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 1.25 টাকা 5 টাকার 1/4% 4%, 6.25% 25%, উত্তর হবে 25%। যদি কোনো অনুপাতের পুরোপদ উত্তরপদ হয় সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত, গুরু অনুপাত, সামান্যপাত, কোনটি না? উত্তর হবে সামান্যপাত। একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়। সংখ্যাটি হবে 25, 30, 40, 15, উত্তর হবে 30। পরে হচ্ছে 5:7 সমানুপাতিক 25:- হলে শূন্যস্থানের সংখ্যাটি হবে 35, 30, 15, 45, উত্তর হবে 35। -25a² bc² -5abc দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5ac। পরে হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x + 1 সেমি এবং প্রস্থ x + 3 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে 12x + 8 সেমি। আমার বয়স পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স বছর। x + 2 আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স বছর। x + 2 বছর 2 বছর, x - 2 বছর 2x বছর, তবে x + 2 বছর। সত্য মিথ্যা লেখো। সামন্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান, উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। 2 দাগেরও যে কোনো 4টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 5:56, 6:10। কোন শরবতটি বেশি মিষ্টি? পরে হচ্ছে একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর আরও 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাত্রে ছাত্রদের কতদিন চলবে? পরে হচ্ছে একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120 জন। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7:8। যদি আরও 4 জন ছাত্র ও 8 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয়, তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত বা নতুন অনুপাত কী হবে? পরে হচ্ছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা 3টির মান নির্ণয় করো। পরে হচ্ছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দাও যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। কে কত টাকা পেল তা হিসাব করে দেখাও। পরের প্রশ্ন, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। পরের প্রশ্ন, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। 3 দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে। 4টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। পরে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে AB রেখাংশের A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। কোণটিকে সমান 2 ভাগে ভাগ করো। অবশ্যই কিন্তু নামকরণ করবে। এবার তোমরা সমাধানটা দেখে নাও। দেখো 2-1 আমরা লিখতে পারি দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10। কোন শরবতটি বেশি মিষ্টি? তাহলে লিখতে পারি প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5, তাহলে লিখতে পারি 2/5 = আর দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত 6:10, 6/10। দেখো ওপর নিচে আমাদের সমান করতে হবে। নিচে 10 রয়েছে, আমরা 5কে যদি 2 দিয়ে গুণ করি 10 হবে, তাহলে ওপর নিচে আমরা 2 দিয়ে গুণ করবো। 2 × 2 5 × 2, পরে 6 × 1 10 × 1, তাহলে ওপর নিচে সমান হচ্ছে। ওপরেও নিচে হচ্ছে 10 হচ্ছে, নিচে হচ্ছে 10 হচ্ছে, তাহলে লিখতে পারি 4/10 আর 6/10, তাহলে এখানে বড় হচ্ছে 6/10। অতএব দ্বিতীয় শরবতে সিরাপ বেশি থাকায় দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে। প্রশ্ন, একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর আরও 100 জন ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাদ্যে ছাত্রদের কতদিন চলবে?
ছাত্র সংখ্যা ব্র্যাকেটের জন আর সময় ব্র্যাকেটের দিন। 400 জন ছাত্রের চলে 190 - 30 160 দিন, আর 400 + 100 = 500 জন ছাত্রের কতদিন চলবে সেটা আমরা বের করতে হবে। এখানে ছাত্রের সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। শর্তানুসারে 400:500 সমানুপাত x:160। তাহলে লিখতে পারি 400/500 = x/160। কোনাকুনি গুণ হচ্ছে 500x = 400 × 160, x = 400 × 160/500। কাটাকুটি গোল পড়ে থাকছে 8 × 16, 8 × 16 হচ্ছে 128। তাহলে x = 128। অতএব অবশিষ্ট খাবার 128 দিন চলবে। পরের প্রশ্ন, একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120। ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7:8। যদি আরও 4 জন ছাত্রী ও 6 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয় তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত বা নতুন অনুপাত কী হবে? সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী = 120 জন। ছাত্র সংখ্যা 7/7 + 8 × 120। তো লিখতে পারি 7/15 × 120, 15 দিয়ে যাচ্ছে 8, 15 120, 8, 7 × 8 = 56। ছাত্রীর সংখ্যা 8/15 × 120, কাটাকুটি যাচ্ছে 8 দিয়ে, 8 × 8 = 64। সমান লিখতে পারি 56 + 4, আর নতুন ছাত্রীর সংখ্যা সমান লিখতে পারি 64 + 6 = 70 জন। অতএব ছাত্র ও ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত 60:70। নতুন ছাত্র সংখ্যা ইজিক্যাল লিখতে পারি 56 + 4 = 60 জন, আর ছাত্রী 64 + 6 = 70 জন। অতএব ছাত্র ও ছাত্রী সংখ্যার নতুন অনুপাত 60:70। তা লিখতে পারি 6:7। এটা হচ্ছে উত্তর। প্রশ্ন 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম এবং তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা 3টির মান নির্ণয় করো। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা = 24, দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা 48, আর প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা = 32। প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা হোল স্কোয়ার = 24 × 48 × 32। অতএব প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা √ 24 × 48 × 32, বা প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা = 24, 48কে ভাঙতে পারি 2 × 24 × 2, আর 32কে ভাঙতে 4 × 4 সমান প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা সমান রুটে গেল 24 × 2 × 4। প্রথম ও দ্বিতীয় তৃতীয় সংখ্যা সমান গুণ করলে হয় 192। প্রথম সংখ্যা সমান 192/48, কাটাকুটি করলে 4। দ্বিতীয় সংখ্যা 192/32, কাটাকুটি করলে 6। তৃতীয় সংখ্যা 192/24, কাটাকুটি করলে হয় 8। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 4, দ্বিতীয় সংখ্যা 6, আর তৃতীয় সংখ্যা হচ্ছে 8। পর হচ্ছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু পায়, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথমে 2 বন্ধুর প্রাপ্ত টাকার অর্ধেক পায়। কে কত টাকা পেল তা হিসাব করে দেখাও। ধরি প্রথম বন্ধু x টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2x টাকা, আর তৃতীয় বন্ধু x + 2x/2 টাকা পায়। তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু x = 2x x + 2x/2। তাহলে x = 2x 3x/2। তাহলে সমান লিখতে পারি x কাউন্ট করলে 1 = 2 = 3/2। তাহলে 1 সবগুলোর সঙ্গে আমরা 2 গুণ করবো। তাহলে 1 × 2 = 2 × 2 = 3/2 × 2, কাটাকুটি করলে হচ্ছে পড়ে থাকছে 2 = 4 = 3। অতএব প্রথম বন্ধু পায় 2/2 + 4 + 3 × 9,000। তাহলে 2/9 = 9,000, কাটাকুটি করলে 1,000। তাহলে 1,000 × 2 = 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পায় 4/9 × 9,000, কাটাকুটি করলে 1,000। তাহলে 4 × 1,000 4,000 টাকা। তৃতীয় বন্ধু পায় 3 × 9 = 9,000। তাহলে কাটাকুটি করলে 1,000, 1,000 × 3 = 3,000 টাকা। এবার তোমরা পরের প্রশ্নের সমাধানটা দেখে নাও। গণিতের ভাষায় সমস্যাটি হলো জনসংখ্যা দিন সংখ্যা। 8 জন লোক কাজটি করে 15 দিনে, আর 10 জন লোক কাজটি কতদিন করে সেটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বিদ্যমান। অতএব সমানুপাতটি হলো 8:10 x 15। 8/10 = x/15। তাহলে কোনাকুটি গুণ হচ্ছে 10x = 8 × 15, x = 8 × 15/10, কাটাকুটি হচ্ছে 12। তাহলে অতএব কাজটি করতে 12 দিন সময় লাগবে। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। বিনয়বাবু অবসর গ্রহণের সময় টাকা পান 1,96,150 টাকা। বিনয় বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন 20,000 টাকা। অতএব টাকা বাকি আছে 1,96,150 - 2,000 =
1,76,150 টাকা। স্ত্রী পুত্র কন্যা পাওয়া টাকার অনুপাত 5:4:4, তাহলে 5+4+4 = 13। অতএব স্ত্রী পাওয়া টাকার আনুপাতিক ভাগ হার 5/13, পুত্র পাওয়া টাকার আনুপাতিক ভাগ 4/13 আর কন্যা হচ্ছে 4/13। অতএব 1,96,150 টাকার মধ্যে স্ত্রী পাবে 1,76,150-এর 5/13 অংশ, তাহলে 1,76,150 গুণ 5/13, তাহলে কাটাকুটি 13,550, তাহলে 13,550 গুণ 5 = 67,750 টাকা। এবং 1,76,150 টাকার মধ্যে পুত্র এবং কন্যা প্রত্যেকে পাবে 1,76,150 টাকা 4/13 অংশ, কাটাকুটি করলে 13,550 গুণ 4, তাহলে 54,200 টাকা। তাহলে স্ত্রী পাবে 76,750 টাকা, পুত্র পাবে 54,200 টাকা আর কন্যা পাবে 54,200 টাকা। তোমরা চাইলে এর উত্তর লিখে দিতে পারো। 3-1 -10⁻x = 1 হলে x এর মান কত? -10⁻x = -10⁻0 ডিগ্রি x = 0, তা -10⁻0 = 1, তাহলে লিখতে পারি x = 0। -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে -14x² + 11x - 3 পাওয়া যাবে? ধরি p যোগ করা হলো -8x² + 8x + 1 + p = -14x² + 11x - 3। p = -14x² + 11x - 3 + 8x² - 8x - 1। p = -6x² + 3x - 4। p = -6x² + 3x - 4। এটা হচ্ছে উত্তর। পরে হচ্ছে কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমছে? ধরি প্রতি ঘন্টায় x ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমছে। 12 ডিগ্রি - x ডিগ্রি × 8 ডিগ্রি = 4 ডিগ্রি। 12 ডিগ্রি - 8x ডিগ্রি = -4 ডিগ্রি, -8x ডিগ্রি = -4 ডিগ্রি, +12 ডিগ্রি হয় -12 ডিগ্রি, -8x ডিগ্রি = -16 ডিগ্রি, x ডিগ্রি = -16 ডিগ্রি বাই -8 ডিগ্রি, কাটাকুটি করলে 2 ডিগ্রি, তাহলে x ডিগ্রি = 2 ডিগ্রি। অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে হচ্ছে একটি 10তলা বাড়ির প্রতি তলায় 10 মিটার উঁচু একটি লিফট প্রতি সেকেন্ড সময়ে 4 মিটার ওঠে। লিফটটি 5 তলায় পৌঁছাতে কত সেকেন্ড সময় নেবে? 10 তলার দূরত্ব 10 × 10 = 100 মিটার। 5 তলার দূরত্ব 10 × 5 = 50 মিটার। 4 মিটার ওঠে 10 সেকেন্ডে, তাহলে 1 মিটার ওঠে 10/4 সেকেন্ডে। 50 মিটার ওঠে 10 × 50/4, কাটাকুটি করলে হয় 25 × 5 125 সেকেন্ডে, তাহলে 2 মিনিট 5 সেকেন্ডে। পরে হচ্ছে সরল করো x + 1 x - 4 + 3x × x + 1 - 4x × x - 1, তাহলে লিখতে পারি x + 1 x - 4 + 3x × x + 1 - 4x × x - 1, তাহলে x² + x - 4x - 4 + 3x² + 3x - 4 x² + 4x, তাহলে সমান লিখতে পারি x² + 3x² - 4x² + x - 4x + 3x + 4x - 4, তাহলে 4x² - 4x² + 4x - 4, 4x² - 4x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4x - 4। তুমি 3x² - 4x + 1 টাকা নিয়ে বাজারে গেলে। বাজারে 2x টাকা কিগ্রা দরে x - 1 কিগ্রা চাল এবং টাকা কিগ্রা দরে x - 2 কিগ্রা ডাল কিনলে। তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? চাল কিনলাম 2x × x - 1 টাকা, তাহলে 2x² - 2x টাকা। ডাল কিনলাম x × x - 2 টাকা, তাহলে x² - 2x টাকা। মোট অর্থ 2x² - 2x + x² - 2x, সমান লিখতে পারি 3x² - 4x টাকা ব্যয় করা হলো। অবশিষ্ট অর্থ লিখতে পারি 3x² - 4x + 1 - 3x² - 4x, লিখতে পারি 3x² - 4x + 1 - 3x² + 4x। দেখো +4x - 4x কেটে যাচ্ছে, 3x² - 3x কেটে যাচ্ছে, আমরা লিখতে পারি পড়ে থাকছে 1, তাহলে 1 টাকা। পরে হচ্ছে ভাগ করো 6m² n² t² + 8mnt - 10m³ nt³ কে -2mnt দ্বারা। নির্ণেয় ভাগফল 6m² n² t² + 8mnt - 10m³ nt³ - 2mnt, লিখতে পারি -6m² n² t² / 2mnt + 8mnt / -2mnt
মাইনাস 10m³ n/t³ বাই মাইনাস 2m/n/t। তাহলে 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটাকুটি 3, আর 2 দিয়ে কাটছে 4, আর 2 দিয়ে কাটছে 5। তাহলে লিখতে পারি 3m² 2 - 1 ইন্টু n² 2 - 1 ইন্টু 1² 2 - 1 মাইনাস 4m² 1 - 1 n² 1 - 1 t² 1 - 1 প্লাস 5m³ 3 - 1 n² 1 - 1 ইন্টু t³ 3 - 1। তাহলে লিখতে পারি 3mnt মাইনাস 4 প্লাস 5m² ইন্টু t²। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। দেখে নাও, স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদের কিন্তু 75 ডিগ্রি কোণটা আঁকতে হবে। দেখে নাও ভালো করে। তাহলে লিখতে পারি কোণ DBC = 75 ডিগ্রি। প্রথমে তোমরা যে কোনো মাপের একটা সরলরেখা এঁকে নেবে, তারপরে 90 ডিগ্রি অঙ্কন করবে। 90 ডিগ্রি অঙ্কন করে তোমরা কিন্তু 75 ডিগ্রি অঙ্কন করবে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্য দ্বারা AB রেখাংশের A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। কোণটিকে সমান দুভাগে ভাগ করো। দেখো 90 ডিগ্রি কোণ এঁকে সেটাকে সমান 2 ভাগে ভাগ করেছি। তাহলে কোণ DAB = 45 ডিগ্রি এবং কোণ CAD = 45 ডিগ্রি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও।